বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা এবং সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের এবং 3 দফা দাবিতে যে আন্দোলন করছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করছে, চলছে রুদ্ধদ্বার বৈঠক। আজকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই কাকরাইল মসজিদের মোড়ে অসংখ্য শিক্ষার্থী, আমরা বলেছিলাম প্রায় 10 থেকে 12,000 শিক্ষার্থী তারা রয়েছে এবং তাদের যে অবস্থান ধর্মঘট সেটি চলছে দ্বিতীয় দিনের মতো। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে মসজিদের পাশে অবস্থান করছে। সেই অবস্থানের মাধ্যমে তারা যে 3 দফা দাবি, যার মধ্যে প্রধান কথা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 70% শিক্ষা ভাতা বা আবাসন ভাতা দিতে হবে। এবং দ্বিতীয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট রয়েছে সেই বাজেট 306 কোটি টাকা, সেই বাজেটটি দিতে হবে। এই বছর থেকে একনেকে পাশ করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসটি কেরানীগঞ্জের সেটির অগ্রাধিকার প্রকল্প হিসাবে সেটি দিতে হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে সকল হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এবং যেই পুলিশের বিচারের প্রতিবাদে তারা এখানে রুদ্ধদ্বার বৈঠক করতেছে। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের এই সম্ভাবনার এবং আজকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন হয়তো আগামীকালকে পর্যন্ত যাবে। এখনও পর্যন্ত উপদেষ্টাদের কাছ থেকে কোনো প্রকার সাড়া আসেনি। যাতে উপদেষ্টাদের কাছ থেকে বিশেষ সাড়া আসে সে আশা প্রত্যাশা করছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং দেশি এবং বিদেশি গণমাধ্যম সকলেই প্রচার করছেন বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনকে। আমরা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সাবেক শিক্ষার্থী রয়েছে তারা বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এবং বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের জন্য খাবার সহ বিভিন্ন সামগ্রী দেওয়ার জন্য। এবং এখানেই গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করেছিল, রাতে ঘুমিয়েছিল, হয়তো আজকেও ঘুমাবে। কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া খারাপ, সেই জন্য বৃষ্টি আসা শুরু করছে, যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য যাতে এখানে থেকে তারা আন্দোলন করতে পারে এবং আন্দোলনটি অতি দ্রুত যাতে প্রধান উপদেষ্টা কর্তৃক যাতে কোনো ব্রিফিং চলে আসে। সেটি যদি না করা হয় তাহলেই হয়তো এই আন্দোলনটি ভিন্ন কোনো আন্দোলনে পরিণত হতে পারে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো তারা যাতে খুব দ্রুত বাস্তবায়ন করে সেই আশা প্রত্যাশা করছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, যারা দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং আপনারা যারা আশপাশে রয়েছেন কিংবা শুক্র এবং শনিবার 2 দিন বন্ধ, সেই জন্য সবাই এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রধান উপদেষ্টার যমুনার কার্যালয়ের সামনে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করছেন, সেই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে শক্তি সাহস দেওয়ার জন্য আমরা অনুরোধ করে বিদায় নিচ্ছি। মোস্তাউদ্দিন তরুণ, travelpost24.com, কাকরাইল, ঢাকা। ধন্যবাদ সকলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা এবং সারা বাংলাদেশ, একটু পূর্বেই আপনারা যে ভিডিওটি দেখেছেন সেখানে একটি রুদ্ধদ্বার মিটিং হয়েছিল। তারপরেই শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্র নেতা সবাই মিলে একটি ঘোষণা দিয়েছেন, লাগাতার আন্দোলনের ঘোষণা। আপনারা দেখতে পাচ্ছেন যমুনার সামনেই শিক্ষার্থীরা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তাদের 3 দফা দাবি সহ 4 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এখানেই সারা রাত অবস্থান ধর্মঘট করবেন। আজকে 15ই মে 2025, আগামীকালকে 16ই মে লাগাতার আন্দোলন করবেন। তারা যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা এবং শিক্ষার্থীদের, শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে সেটির বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে, মসজিদের মোড়ে অবস্থান করছেন। সেখানে আমরা দেখেছি প্রায় 50টির মতো বাস রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বাস সব বিভিন্ন গণমাধ্যম এবং অন্যান্য সবাই রয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এবং এখানে যে কাকরাইল যে মসজিদ, সেই মসজিদের সবাই দেখতে আসছেন এবং সেখানে অনেক শিক্ষার্থী রয়েছেন। সেই পুলিশের ব্যারিকেড এবং র্যাব, পুলিশ সহ অন্যান্য যে সকল বাহিনী রয়েছেন, যৌথ বাহিনী, সেনাবাহিনী, তারাও কিন্তু সেখানে রয়েছেন, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এবং বিশ্ববিদ্যালয়ের একটু পরেই হয়তো
হয়তো এখন রাত 11টা বাজছে, হয়তো ব্রিফিং করবে। সেই ব্রিফিংয়ের পরেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরেকটি ঘোষণা আসবে, সেই ঘোষণাটি দেখার জন্য। এবং আপনারা যারা আশপাশে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে, তারা আসতে পারেন এখানে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা দাবি আছে সেই দাবির দফাগুলো বাস্তবায়নের জন্য আপনারা পাশে থাকতে পারেন সাবেক শিক্ষার্থীরা। এবং যে সকল শিক্ষার্থীরা বর্তমানে রয়েছে তাদের যেই দাবি, সেই দাবিগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হোক এবং তারা এখানে নিরাপদে থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছে মুসলিউদ্দিন তরুণ, TravelPost24.com, কাকরাইল, ঢাকা।